বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আগের ক্লাসগুলো দেখো, কারণ বইয়ের কোনো পরিবর্তন হয়নি। আজকের ক্লাসে যা যা করাবো তা হচ্ছে ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার পেজ 42 এবং 43 আওয়ার প্রাইড আমাদের গর্ব, লেসন হচ্ছে 13। চলো আমরা গল্পটি শুরু করি। অর্থাৎ আমাদের এই গল্পটি পড়তে হবে এনাম। এখানে প্রথমে বলা হয়েছে যে ডিসেম্বর 16 is a remarkable day for Bangladesh people. On this day in 1971, Bangladesh got independence after a 9-month-long blood-soaked battle against the Pakistan Army. It is a day of nation pride as well as a day of commemorating the এটার ইয়েটা হবে যে দেখো commemorating the sacrifice of the million of Bangladesh people. Pakistan army killed 3 million people and raped thousands of women. এটার বাংলা অর্থ হচ্ছে, আমরা এখানে শব্দার্থগুলো বলে দিই। দেখো, 16 ডিসেম্বর বাংলাদেশের জনগণের জন্য একটি উল্লেখযোগ্য দিন। 1971 সালে এই দিনে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন লাভ করে। এটি জাতীয় গর্বের দিন এবং লক্ষ লক্ষ বাংলাদেশী জনগণের আত্মত্যাগের স্মৃতি স্মরণের দিন। পাকিস্তান সেনাবাহিনী 30 লক্ষ মানুষের হত্যা করেছে এবং হাজার হাজার নারীদের ধর্ষণ করেছে। এখন দেখো কি বলা হয়েছে, ভিক্টোরি ডে ইজ সেলিব্রেট উইথ গ্রেট enthusiasm across the country. enthusiasm, এটার উচ্চারণ হবে enthusiasm। হ্যাঁ, তারপর দেখো দ্য ডে begins with 31 gun salute at dawn, followed by the hoisting of the national flag at government building and private institution. Different political, cultural and educational programs are organized to pay homage to the martyr of the warrior. The entire nation celebrates the day with colorful flags, banners, এখানে দেখো প্যারেডস। এটা বাংলা অর্থ হলো, আমরা এখানে ইংরেজি অর্থগুলো স্লোলি এবং আস্তে আস্তে বলার উদ্দেশ্য হলো তোমরা যেন উচ্চারণগুলো পারো। বাংলা অর্থ হলো দেশ জুড়ে বিপুল উৎসব উদ্দীপনার সাথে বিজয় দিবস পালিত হয়। ভোরে 31টি তুগ্ধবনি, হ্যাঁ, তারপরে মাধ্যমে দিনটি শুরু হয়। এরপর সরকারি ভবন, বেসরকারি প্রতিষ্ঠান, পতাকা উত্তোলন মাধ্যমে যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক, সংস্কৃতি এবং শিক্ষামূলক আয়োজন করা হয়। সমগ্র জাতি রঙিন পতাকা, ব্যানার ও কুচকাওয়াজ মাধ্যমে দিনটি উদযাপন করে। এরপর দেখো, the national parade ground hosts a grand military parade where the president, the prime minister and dignitaries from government and non-government sector join the national martyrs memorial in Sabar Hour. জাতীয় প্যারেড গ্রাউন্ডে একটি বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সরকারি বেসরকারি খাতের বিশিষ্ট ব্যক্তি যোগ দেন। সাভার জাতীয় স্মৃতিস্তম্ভ আমাদের, হ্যাঁ, monument dedicated to soldiers and civilians who lost their living during the war becomes a focal point for citizens to pay their respect. যুদ্ধের সময় প্রাণ হারানো সৈনিক ও বেসামরিক নাগরিকদের প্রতি উৎসর্গীয় স্মৃতিস্তম্ভটি নাগরিকদের শ্রদ্ধা জানানোর কেন্দ্রবিন্দু পরিণত হয়। হ্যাঁ, তারপর দেখো, peoples from also walks of life gathered to the upper floors, recite patriotic song, অর্থাৎ তোমার দেশপ্রেমিক গান আর কি। এখানে এটা হবে যে patriotic song অর্থ দেশপ্রেমিক গান, and they recalled the sacrifice অর্থাৎ ত্যাগ করা, made by the nation hero আর কি। এটার বাংলা অর্থ হলো, সমাজে সকল স্তরের মানুষের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে, দেশাত্মবোধক গান গাইতে এবং
জাতীয় বীরদের ত্যাগ স্মরণ করতে একত্রিত হন। এখন আমরা প্রশ্ন পর্ব চলে যাব। দেখো, প্রশ্নটাকে বুঝে নিব, তারপর আমরা উত্তর দিব এবং পরিশেষে শব্দের অর্থগুলো বলে দিব। আমরা শব্দের অর্থগুলো পড়ে নেই। হোমের অর্থ শ্রদ্ধা করা, মার্টার অর্থ শহীদ বাণী মেরে ফেলা, ডেডিকেট, মার্টার শহীদ আর কি, ডেডিকেট অর্থ উৎসর্গ করা, প্যাট্রিয়টিক অর্থাৎ দেশপ্রেমিক, স্যাক্রিফাইস ত্যাগ করা, কমেমোরেট অর্থ স্মরণ করা। এরপর চলো আমরা প্রশ্ন উত্তরগুলো জেনে নিই। প্রশ্নগুলো আগে বুঝবো, তারপর প্রশ্ন উত্তরগুলো দিব একে একে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ আওয়ার ভিক্টোরি ডে? আমাদের বিজয় দিবসের তাৎপর্য কি? Why do we pay homage to our martyrs? আমাদের কেন আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই? What is the name of the monument situated at সাভার? এর অর্থ সাভারে অবস্থিত স্মৃতিস্তম্ভের নাম কি? How many people have sacrificed their lives for our country's liberation? আমাদের দেশের স্বাধীনতার জন্য কতজন মানুষ তাদের জীবন উৎসর্গ করেছে? চলো এখন আমরা উত্তরগুলো দিয়ে নিই। আবার প্যাসেজটি পড়তে হবে, বাংলা অর্থ জানতে হবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো 43 পৃষ্ঠার প্রশ্ন এবং শব্দের অর্থ দেওয়া আছে, শব্দের অর্থ পড়ে নিতে হবে। চলো আমরা গল্পটি এখনই শুরু করি। চলো আমরা এই সৃজনশীল উত্তরগুলো দেখে নিই। এগুলা কিন্তু সৃজনশীল উত্তর খুবই একটু বড় হলেও তোমাদের শিখতে হবে, লিখতে হবে। চলো শুরু করি। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ভিক্টোরি ডে? আমাদের বিজয় দিবসের গুরুত্ব কি? আনসার অর্থ, আনসার এখন দিব। ভিক্টোরি ডে অফ বাংলাদেশ মার্কস 16 December 1971, the day Bangladesh achieved final victory over the Pakistan army in the Bangladesh Liberation War. It symbolizes freedom, independence and sovereignty of Bangladesh. বাংলা অর্থ হচ্ছে ভিক্টোরি অফ বাংলাদেশ হলো 16 ডিসেম্বর 1971 সালের, মানে 16 ডিসেম্বর, যেদিন বাংলাদেশ পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ লিবারেশন ওয়ার এর মাধ্যমে। এই দিনটি বাংলাদেশের স্বাধীন মুক্তি ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বহন করে। এখন আমরা 2 নম্বরের উত্তর দিব। Why do you pay homage to our martyrs? আমাদের কেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই? আনসার, you pay homage to our martyrs because they sacrificed their lives for the freedom of our country. Their sacrifice inspires us to love our motherland. বাংলা অর্থ, আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই কারণ তারা আমার দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। তাদের ত্যাগ আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। সি নম্বর উত্তর হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মনুমেন্ট সিচুয়েটেড এট সাভার? সাভার অবস্থিত স্মৃতিসৌধের নাম কি? আনসার, দ্য মনুমেন্ট সিচুয়েটেড এট সাভার ইজ কল্ড জাতীয় স্মৃতিসৌধ। বাংলা অর্থ, সাভার অবস্থিত স্মৃতিসৌধটির নাম জাতীয় স্মৃতিসৌধ। এখন আমরা 2 নম্বর উত্তর দিব। হাউ মেনি পিপল হ্যাভ স্যাক্রিফাইসড দেয়ার লিভস ফর আওয়ার কান্ট্রি লিবারেশন? আমাদের দেশে মুক্তির জন্য কতজন মানুষ প্রাণ দিয়েছে? আনসার অর্থ, অ্যাবাউট 3 মিলিয়ন পিপল স্যাক্রিফাইসড দেয়ার লিভস ডিউরিং দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার। বাংলা অর্থ, বাংলাদেশ লিবারেশন ওয়ার প্রায় 30 লক্ষ মানুষ তাদের জীবন উৎসর্গ করেছে। এখন আমরা শব্দতত্ত্ব, গুরুত্বপূর্ণ শব্দতত্ত্বগুলো জেনে নিই। চলো শর্টকাটে। ব্যক্তিগত বিজয় দিবস, সিগনিফিকেন্স অর্থ গুরুত্ব, লিবারেশন মুক্তি, মার্টার শহীদ, স্যাক্রিফাইস ত্যাগ করা, হোমেজ শ্রদ্ধা জানানো, মনিউমেন্ট অর্থ স্মৃতিসৌধ, সোভরেইনটি সার্বভৌমত্ব, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা। তো আমাদের এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সকলকে।